Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় আজ আমি সমাধান করব এশেন্ডের বই থেকে এক্সারসাইজ 6B এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 6 থেকে 8 পর্যন্ত সমাকলনগুলি। এর আগের সমস্যাগুলির সমাধানের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রয়োজন হলে তোমরা সেখান থেকে আগের সমস্যাগুলির সমাধান দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 6 দাগের সমাকলন ইন্টিগ্রেশন √a - x / x dx। এখানে আমরা কি করব, x এর পরিবর্তে a sin স্কয়ার থিটা পুট করব। তাই dx সমান কত হবে, a কনস্ট্যান্ট যেন রয়ে গেল, sin স্কয়ার থিটা ডিফারেন্সিয়েশন হবে 2 sin থিটা। আবার sin থিটা নিজে হচ্ছে থিটার একটা অপেক্ষক, সেই জন্য তার ডিফারেন্সিয়েশন হবে cos থিটা d থিটা। অর্থাৎ dx সমান আমরা পেলাম কত, 2a * sin থিটা cos থিটা d থিটা। এই মানগুলো আমরা এখানে ইউজ করব। সমান ইন্টিগ্রেশন √a - x আছে, তাই লিখতে পারি a - a sin স্কয়ার থিটা / x এর পরিবর্তে a sin স্কয়ার থিটা। dx সমান কত আছে, আমরা পেয়েছি 2a sin থিটা cos থিটা d থিটা। তাহলে dx এর পরিবর্তে ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। সমান ইন্টিগ্রেশন √, ওপরে দুটো পদ থেকে কমন যাবে a, তাহলে হবে কত, a * 1 - sin স্কয়ার থিটা / a sin স্কয়ার থিটা * 2a sin থিটা cos থিটা d থিটা। সমান ইন্টিগ্রেশন √, a * 1 - sin স্কয়ার থিটার পরিবর্তে লিখেছি cos স্কয়ার থিটা / a sin স্কয়ার থিটা * 2a sin থিটা cos থিটা d থিটা। সমান ইন্টিগ্রেশন, দেখো আগের স্টেপে আমরা কি করেছি, রুটের মধ্যে a/a আছে, তাহলে এই দুটো কি হবে, এলিমিনেট হয়ে যাবে। আর রুটের মধ্যে cos স্কয়ার থিটা / sin স্কয়ার থিটা রাখার জন্য আমি যদি বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করলে মানটা কত পাবো, cos থিটা / sin থিটা * 2a sin থিটা cos থিটা d থিটা। সমান ওপরে নিচে দেখো এখানে ইন্টিগ্রেশনের ভেতরে sin থিটা / sin থিটা আছে, তাহলে sin থিটা / sin থিটা এলিমিনেট হয়ে যাবে। a কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, তাহলে a এখানে আছে 2 আর এখানে cos থিটা * cos থিটা d থিটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা d থিটা। সমান a ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটার পরিবর্তে কত লিখতে পারি, 1 + cos 2 থিটা এটা d থিটা। সমান a ইন্টিগ্রেশন d থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা। সমান আমরা ধরে নিচ্ছি a * i1 + i2। এবার প্রথমে আমরা i1 এর মান নির্ণয় করব, তারপরে i2 এর মান নির্ণয় করব, দিয়ে এখানে মান দুটো ব্যবহার করব। তাহলে i1 সমান আমরা কি ধরেছিলাম, ইন্টিগ্রেশন d থিটা সমান কত হয়ে যাবে, থিটা প্লাস c1 ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1। এবার থিটার মানটা আমরা এখানে নির্ণয় করব। দেখি আমরা কি পেয়েছিলাম, a sin স্কয়ার থিটা সমান হচ্ছে x, তাহলে sin স্কয়ার থিটা সমান কত হবে, x/a। অতএব cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - sin স্কয়ার থিটা, তাহলে 1 - sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে কত, x/a, সেটা বসিয়েছি। সমান আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি কত হয়ে যাবে, a - x / a। এখন আমরা cos 2 থিটা সমান জানি cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা। এখানে cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটার মানটা বসিয়ে দেব। cos স্কয়ার থিটা সমান কত পেয়েছি, a - x / a মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে কত, x/a। সমান যদি বিয়োগ করি, হর দুটোতেই কত আছে, a আছে, তাহলে a হয়ে গেল, এখানে লবে আছে a - x, এখানে কত -x, সমান কত হবে, a - 2x / a। তাহলে cos 2 থিটা যদি a - 2x / a হয়, 2 থিটা সমান কত হবে, cos ইনভার্স a - 2x / a, বা থিটা সমান কত পাচ্ছি, হাফ অফ cos ইনভার্স a - 2x / a। তাহলে থিটার ভ্যালু এখানে পেয়ে গেলাম, আমরা থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। সমান কত হবে, হাফ cos ইনভার্স a - 2x / a প্লাস c1 সমান হাফ cos ইনভার্স, আমি a - 2x থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হবে মাইনাস অফ 2x - a / a প্লাস c1 সমান হাফ cos ইনভার্স, এটা কি ফর্মে আছে, cos ইনভার্স মাইনাস থিটা ফর্মে। আমরা কি জানি, cos ইনভার্স মাইনাস থিটা সমান পাই মাইনাস cos ইনভার্স থিটা। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে ইউজ করেছি। এটা সমান কত হবে, পাই মাইনাস cos ইনভার্স থিটা হবে, তো তাহলে cos ইনভার্স থিটা সমান কত হয়ে যাবে, 2x - a / a প্লাস c1 সমান হাফ পাই মাইনাস, আবার এখানে দেখো কি ফর্মে আছে, cos ইনভার্স থিটা। আমরা কি জানি, sin ইনভার্স থিটা প্লাস cos ইনভার্স থিটা সমান হচ্ছে π/2। তাহলে cos ইনভার্স থিটার পরিবর্তে কত লিখতে পারি, π/2 মাইনাস sin ইনভার্স থিটা।
সেই জন্য দেখো এখানে কস ইনভার্স 2x মাইনাস এ ডিভাইডেড বাই এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি π/2 মাইনাস সাইন ইনভার্স 2x মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস c1 সমান হাফ ইন্টু পাই থেকে π/2 বিয়োগ করে দিচ্ছি, তাহলে থাকছে π/2 মাইনাসে মাইনাসে প্লাস সাইন ইনভার্স 2x মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস c1 সমান হাফ দিয়ে দুটো পদকে গুণ করে দিই, তাহলে π/4 প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স 2x মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস c1। এবার i2 ভ্যালু নির্ণয় করব। i2 সমান কত? ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা সমান আমরা কত লিখতে পারি? cos 2 থিটা ইন্টিগ্রেশন sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস c2 সমান sin 2 থিটা সমান কি লিখতে পারি? 2 sin থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই এখানে আছে 2 প্লাস c2। তাহলে উপরে নিচে কি হয়ে গেল? 2 এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে 2 এলিমিনেট হয়ে গেল, থাকলো sin থিটা ইন্টু cos থিটা। এবার এই sin থিটার ভ্যালু আর cos থিটার ভ্যালু আমরা কিসের মাধ্যমে বার করব? x এর মাধ্যমে বার করব। তো sin স্কয়ার থিটা সমান আমরা পূর্বে পেয়েছি কত? x বাই a, তাহলে sin থিটা সমান হবে রুট ওভার অফ x বাই a। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ 1 মাইনাস x বাই a সমান কত হবে? a মাইনাস x ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা এই মান হলে cos থিটা সমান কত পাবো? রুট ওভার অফ a মাইনাস x ডিভাইডেড বাই a। তাহলে sin থিটার মান পেলাম x এর মাধ্যমে, cos থিটার মান পেলাম x এর মাধ্যমে। এই মান দুটোকে আমরা এবার এখানে ইউজ করব। সমান sin থিটা সমান কত হচ্ছে? রুট ওভার অফ x বাই a ইন্টু cos থিটা সমান কত পেয়েছি? রুট ওভার অফ a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস c2 সমান এখানে দেখো ওপরে হচ্ছে গুণ হবে রুটের মধ্যে x ইন্টু a মাইনাস x, গুণ করলে হয়ে যাবে কত? রুট ওভার অফ a x মাইনাস x গুণ করলে x স্কোয়ার ডিভাইডেড বাই রুটের মধ্যে থাকবে স্কোয়ার। তাহলে যদি a স্কোয়ারের বর্গমূল করি কত হয়ে যাবে? a হয়ে যাবে অর্থাৎ 1 বাই a ইন্টু রুট ওভার অফ ax মাইনাস x স্কোয়ার প্লাস c2। তাহলে আমরা i1 এর ভ্যালু এবং i2 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা সমাকলনটা নির্ণয় করব। ইন্টিগ্রেশন রুট ওভার অফ a মাইনাস x ডিভাইডেড বাই x dx সমান আমরা কত পেয়েছিলাম? a ইন্টু i1 প্লাস i2। এবার i1 এর ভ্যালু যা পেয়েছি এবং i2 এর ভ্যালু যা পেয়েছি এখানে আমরা বসিয়ে দেব। সমান a ইন্টু i1 সমান পেয়েছিলাম π/4 প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স 2x মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস c1। আর i2 সমান কত পেলাম? 1 বাই a ইন্টু রুট ওভার অফ ax মাইনাস x স্কোয়ার প্লাস c2। সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দিলাম। সমান a দিয়ে 4টে পদকে গুণ করব, তার মধ্যে দেখো কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ আসবে কত? 1টা 2টো 3টে। ওই ধ্রুবক পদগুলোকে আমরা শেষে একসাথে রাখবো, বাকি এক্সযুক্ত পদগুলোকে আমরা প্রথমে রাখবো। তাহলে a দিয়ে আগে এক্সযুক্ত পদগুলোকে গুণ করি, এটা কত হয়ে যাবে? a বাই 2 ইন্টু সাইন ইনভার্স 2x মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস এখানে a দিয়ে এই পদটাকে গুণ করব, তাহলে ওপরে নিচে a এলিমিনেট হয়ে যাবে, থাকবে রুটের মধ্যে ax মাইনাস x স্কোয়ার। এবার আমরা একসাথে কনস্ট্যান্টগুলোকে নেব, এখানে হয়ে যাবে পাই a ডিভাইডেড বাই 4 বা a পাই ডিভাইডেড বাই 4 প্লাস হয়ে যাবে a ইন্টু c1 আর এখানে কত ছিল? c2 ছিল, তাহলে c2 সঙ্গে a গুণ করে দিলাম a ইন্টু c2 সমান এই প্রথম দুটো যে x যুক্ত পদ একই রকম রয়ে গেল হয়েছে। আর এখানে কনস্ট্যান্ট যে 3টে পদ ছিল তাদের যোগফলটা ধরে নিলাম c। তাহলে এই 3টে কনস্ট্যান্ট পদের বদলে আমি যোগফলটা কত লিখলাম? c। তাহলে এটা হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। 7 দাগের সমাকলন ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 1 এর পরিবর্তে কত লিখতে পারি? 2x প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 dx সমান ইন্টিগ্রেশন আমি কি করব? এই যে দুটো পদকে আমি সাজিয়েছি পৃথক করে দেব, তাহলে হয়ে যাবে ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 dx মাইনাস ইন্টিগ্রেশন 3 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আমি এটা সমান ধরে নিচ্ছি i1, এটা সমান ধরে নিচ্ছি i2, তাহলে সমান কত হয়ে যাবে? i1 মাইনাস i2। প্রথমে i1 এর ভ্যালু এরপর নির্ণয় করব, তারপরে i2 এর ভ্যালু। তাহলে i1 সমান কত? ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 dx। এখানে আমরা রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এটা সমান z বসাচ্ছি, উভয় দিকে যদি বর্গ করে দিই তা মানটা পাবো x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু z স্কোয়ার। উভয় দিকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে হয়ে যাবে কত? 2x প্লাস 4 dx ইকুয়াল টু 2z dz। মানগুলো আমরা এখানে ইউজ করব। সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 4 dx এটা সমান কত পেয়েছি? 2z dz বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই দেখো আছে রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3।
তাই ভ্যালুটা কত জেড ধরেছি, বসিয়ে দিয়েছি। ওপরে নিচে জেড জেড এলিমিনেট হলো। টু কনস্ট্যান্ট হওয়ার জন্য পরের স্টেপে কী করলাম, ইন্টিগ্রেশনের বাইরে টুকে আমি নিয়ে চলে এলাম। থাকবে ইন্টিগ্রেশনের ভেতরে শুধু ডিজেড, এর ভ্যালু সমান কত হবে 2 ইন্টু জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1 সমান 2 ইন্টু জেডের ভ্যালু বসিয়ে দিচ্ছি √(x² প্লাস 4x প্লাস 3 মানটা বসালাম প্লাস c1। i1 এর মান পেয়ে গেছি, আসবো i2 এর মান নির্ণয়। i2 সমান আমরা কি ধরেছিলাম, ইন্টিগ্রেশন 3dx ডিভাইডেড বাই √(x² প্লাস 4x প্লাস 3 সমান তিনটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম 3 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুটের মধ্যে আছে x² প্লাস 4x প্লাস 3, এটাকে পূর্ণবর্গাকারে সাজানোর চেষ্টা করি। তাহলে x² প্লাস 2ab যদি করি তাহলে 2 ইন্টু এক্স, 4x আছে, তাহলে ওটাকে কত দিয়ে 2 দিয়ে গুণ করলে তবে 4x হবে, তার মানে b এর মানটা এখানে ধরে নিতে হবে 2 প্লাস b স্কোয়ার করতে গেলে 2 এর স্কোয়ার। এবার এখানে 2 এর স্কোয়ার অর্থাৎ 4 ছিল না, এনেছি, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমরা 4 বিয়োগ করে দিলাম, প্লাস 3 যেমন ছিল আমরা লিখে ফেললাম সমান 3 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √(, এটা সমান কত হয়ে যাবে x প্লাস 2 এর হোল স্কোয়ার, আর -4 প্লাস 3 হচ্ছে সমান কত -1, সেটা সমান কত লেখা যায় -1 এর হোল স্কোয়ার সমান 3 ইন্টু, এটা কী ফর্মে আছে দেখো তো এই আকারটা, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √(x² মাইনাস a স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় log of x প্লাস √(x² মাইনাস a স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এই মানটা আমরা এই আকারটা আমরা এখানে ব্যবহার করেছি সমান 3 ইন্টু log of x প্লাস 2, এক্সের জায়গায় x প্লাস 2 প্লাস √(x² মাইনাস a স্কোয়ার, তার মানে x প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার প্লাস c2 সমান 3 ইন্টু log of x প্লাস 2 প্লাস এখানে x প্লাস 2 এর হোল স্কোয়ার, রুটের মধ্যে আছে x প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এটা সমান কত প্রকৃতপক্ষে x² প্লাস 4x প্লাস 3, তাহলে এই মানটার পরিবর্তে আমরা x² প্লাস 4x প্লাস 3 বসিয়ে দিলাম প্লাস c2। তাহলে এখান থেকে আমরা i2 সমান এই মানটা পেলাম। তাহলে অতএব ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx ডিভাইডেড বাই √(x² প্লাস 4x প্লাস 3 সমান আমরা সাজিয়েছিলাম i1 মাইনাস i2 আকারে। এবার এখানে আমরা i1 এবং i2 এর মানটা বসাই। i1 সমান কত ছিল 2 ইন্টু √(x² প্লাস 4x প্লাস 3 প্লাস c1 মাইনাস c2, তাহলে এই মানটা আমরা বিয়োগ করব মাইনাস 3 ইন্টু log of x প্লাস 2 প্লাস √(x² প্লাস 4x প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস c2 সমান 2 ইন্টু √(x² প্লাস 4x প্লাস 3 মাইনাস 3 ইন্টু log of x প্লাস 2 প্লাস √(x² প্লাস 4x প্লাস 3, আর এখানে কনস্ট্যান্ট রয়ে গেল কত c1, আর এখানে মাইনাস c2, ওই c1 মাইনাস c2 এর পরিবর্তে আমরা মান ধরে নিচ্ছি কত c, সেটা আমরা বসিয়ে দিয়েছি। তার মানে এই যে টোটাল মানটা বেরোলো এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় মান। পরের দাগ অর্থাৎ 8 দাগের সমাকলন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু √(x প্লাস 3, আমরা √(x প্লাস 3 এর পরিবর্তে জেড বসাচ্ছি, উভয় দিকে বর্গ করে দিচ্ছি পরের স্টেপে, তাহলে x প্লাস 3 সমান পাবো আমরা জেড স্কোয়ার। এবার x সমান তাহলে এখান থেকে কত পাবো জেড স্কোয়ার মাইনাস 3, উভয় দিকে আমরা ডিফারেন্সিয়েশন করলে dx ইকুয়াল টু পাবো 2z dz। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো সমান ইন্টিগ্রেশন dx এর পরিবর্তে কত বসাবো 2z dz বসিয়ে দিলাম ডিভাইডেড বাই x প্লাস 2, x এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু √(x প্লাস 3, √(x প্লাস 3 সমান হচ্ছে জেড, জেড বসিয়ে দিলাম। এখানে ওপরে নিচে জেড জেড এলিমিনেট হবে, 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 সমান করে লিখতে পারি মাইনাস অফ 1 এর স্কোয়ার সমান, এটা কি ফর্মে আছে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x² মাইনাস a স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় 1/2a ইন্টু log of x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এই আকার অনুসারে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব সমান হচ্ছে 2 ইন্টু 1/2a, তাহলে 1/2a হচ্ছে 1, 2 ইন্টু 1 ইন্টু log of x মাইনাস a, তার মানে z মাইনাস 1 ডিভাইডেড বাই z প্লাস 1 প্লাস c সমান ওপরে নিচে 2 2 এলিমিনেট হলো log of z মাইনাস 1 ডিভাইডেড বাই z প্লাস 1 প্লাস c সমান log of z এর ভ্যালু বসিয়ে দিই √(x প্লাস 3, তাই √(x প্লাস 3 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই z প্লাস 1 আছে হয়ে যাবে √(x প্লাস 3 প্লাস 1 প্লাস c। ডিয়ার স্টুডেন্টস, আজকের পড়ানো এই অবধি, পরের ক্লাসে আমি আবার পরের সমস্যাগুলির পরপর সমাধান করা শুরু করব। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে
আমার ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থেকো। আজকের মতো ক্লাস শেষ করলাম, চলে আসছি শিগগির নেক্সট ক্লাসে। ধন্যবাদ।